বাবা মায়ের তলবে হাজির হয় লিসা। জাঙ্কুকে একটু ঘুমের ঘোর লেগেছিল, তাও শেষ হয়ে যায় তাদের কথোপকথনে। নিচের কথা জাঙ্কুকে স্পষ্ট শুনতে না পারলেও তে প্রতিটা কথা শুনতে পাচ্ছে। ভ্যাম্পায়ারদের শ্রবণ শক্তি অতি প্রখর। লাগে উঠে দাঁড়াতে নিলে মনে পড়ে কাল রাতে জাঙ্কুককে সে কথা দিয়েছে ভালোবাসার দাবি আর করবে না সে। না দাঁড়িয়ে আবার বসে পড়ে। তবে কথোপকথনের এক পর্যায়ে নিজের রাগ সংযত করতে অক্ষম হয়। তার কুকির বিয়ে দিবে অন্য মেয়ের সাথে। রাগান্বিত দৃষ্টিতে তাকায় জাঙ্কুকের দিকে, চিবিয়ে চিবিয়ে বলে, আমাকে দেখলে বিরক্ত হয়ে যাও। আর ওই মেয়ে যাকে বিয়ে করবে সে কি আমার চেয়ে বেশি সুন্দরী? সুন্দরী না হলেও অন্তত তোমার মতো ভ্যাম্পায়ার তো নয়। তোর মনে পড়ে যায় সেদিনের কথা। সে ভ্যাম্পায়ার জেনেও তাকে নিজের কক্ষে আঁকড়ে ধরেছিল কুকি। তার হিংস্র সত্তার ভয়ঙ্কর রূপ দেখেও মুগ্ধ হয়েছিল সে। তার চোখে চুম্বন করে বলেছিল, তুমি মোটেই ভয়ঙ্কর নও প্রিয়তমা, তুমি সব রূপে আকর্ষণীয়। নিজেকে সংবরণ করে বিড়বিড়িয়ে বলে, তোমার প্রতিটা বিষ মিশ্রিত বাক্য আমার হৃদয় ভঙ্গের কারণ কুকি। জাঙ্কুকের কোনো সারশব্দ না পেয়ে বেরিয়ে যায় লিসা। তার নাকি আজ জরুরি কাজ আছে। সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠে আসে নিরঞ্জন। কক্ষের দরজা এখনো বন্ধ দেখে বিরক্ত হয়ে বলে, এখন নাকি সে ঘুমাচ্ছে। সারা রাত কি ডাকাতি করে বেরিয়েছে? সশব্দ দরজায় করাঘাত করে সে। নিজ দৃষ্টিতে থাকে জাঙ্কুক। তো ইশারায় বোঝায় দ্বার খুলে দাও। জাঙ্কুক একবার তোর দিকে তাকায়, আবার দরজার দিকে তাকায়। দরজার সন্নিকটে গিয়ে আবার পেছনে ফিরে থেকে নিশ্চিন্তে পায়ের উপর পা তুলে বসে থাকতে দেখে চোখ রাঙায়। তবু কোনো হেলদোল হয় না তার। বিরক্ত হয়ে দরজা খুলে দিতে হুড়মুড় করে ঢুকে পড়ে অঞ্জন। ভয়ে চোখ বন্ধ করে নেয় জাঙ্কুক। না জানি ওই মেয়েকে দেখে মা কি বলবে এখন। শুনতে পায় মায়ের রাগান্বিত কণ্ঠস্বর, কি করছিলে আব্বাজান? তোমার দ্বারা তো আজ পর্যন্ত একটা মেয়ে জুটলো না, আর আজ আমরা কষ্ট করে একটা মেয়ে খুঁজেছি, আর তুমি তার সাথে কথা বললে না। বিস্মিত হয় জাঙ্কুক। দ্রুত চোখ খুলে পুরো কক্ষে কোথাও দেখে না দেখে স্বস্তির শ্বাস ছেড়ে মায়ের উদ্দেশ্যে বলে, কিছু বললে? তোর বিয়ের কথা বলছি বেটা, এখনো তুমি কিছুই শুনতে পাবে না। তা মেয়েটার সাথে কি কথা বলার ইচ্ছা আছে তোমার? দাসরেরা মধ্যে জাঙ্কুক, তোমরা কথা বলো, আমার এত ইচ্ছা নেই। বিয়ের ডেটটা জানিয়ে দিও, যথাসময়ে উপস্থিত থাকবো। কথা শেষ করে ওয়াশরুমে ঢুকে যায় জাঙ্কুক। হাঁ করে দাঁড়িয়ে থাকে অঞ্জন। চিন্তিত কণ্ঠে বলে, এটাও কি তবে পাগল হলো জোহকের মতো? রাস্তায় নিরলস ভাবে ছুটে চলেছে জেহব। আর যেন সে দৌড়ে পৃথিবী জয় করবে। তার পিছনে ঘুরে যাওয়ার মতো ধেয়ে আসছে গ্রহণ পরিতা এক কন্যা, যার সৌন্দর্যে সকালে বিমোহিত হলেও পালাচ্ছে জেহব। তার ধারণা এত সুন্দরী শুধু কোনো পরই হতে পারে। আর এই কন্যাটাকে পরিরাজ্যে নিয়ে যেতে পৃথিবীতে এসেছে। দৌড়ে দৌড়ে এক পর্যায়ে হাঁপিয়ে উঠে সে পিছনে ফিরে মেয়েটাকে এখনো পুলিশ ফিরে দৌড়াতে দেখে। তার চোখ কোটা ছেড়ে বেরিয়ে আসতে চায়। শেষে কিনা তার মতো অতি হ্যান্ডসাম একটা ছেলে পরি পাল্লায় পড়লো। কি সাংঘাতিক ভয়ঙ্কর ঘটনা! তাকে আর পৃথিবীর কেউ দেখতে পাবে না। সে পরিরাজ্যের বাসিন্দা হয়ে যাবে। ভাবনার মাঝে কেউ সাপ টেনে ধরে মেয়েটার সামনে এসে রাগান্বিত স্বরে বলে, এই ছেলে পালাচ্ছে কেন আমাকে দেখে? আমাকে কি ভূতের মতো লাগছে? এমনি ম্যারেজ খারাপ, দ্রুত বলো। ঢোক গিলে যে হোক কাপা কাপা স্বরে বলে, তুমি পরিরাজ্য থেকে আসনি? মেয়েটা বিরক্ত কণ্ঠে বলে, পরিরাজ্যটা আবার কোন গ্রহে? আমি জীবন প্যালেস থেকে আসছি। ব্রকুসকে টাকায় যে হোক কোটি হলে হয়ে শোধায়, জীবন প্যালেসে কার কাছে গিয়েছিলে? মেয়েটা চিৎকার করে বলে, চুরি করতে গিয়েছিলাম। এতক্ষণ মেয়েদের ভুল ধারণা ভেঙে গেছে। এই মেয়ে আর যাই হোক পরি নয়, তবে পরির মতোই সুন্দরী। আগ্রহের সাথে বলে, ওই বাসায় কি চুরি করতে গিয়েছিলে? ওখানে শুধু নকল জিনিসে ভরপুর, চোর বাজারে ভালো দাম পাবে না তো। রেগে যায় মেয়েটা। কার চোখের দিকে হাত বাড়িয়ে রাগান্বিত স্বরে বলে, অযাচিত কথা বললে চোখ গিলে দেবে একদম। বন্ধ হয়ে চেয়ে থাকে যে হোক। এই মেয়ে তো তার থেকে আরো এক ধাপ উপরে খেলোয়াড়। কণ্ঠ নরম করে বলে, তুমি কেন গিয়েছিলে? বললে আমি হয়তো তোমায় সাহায্য করতে পারি। চুপ চিকচিক করে ওঠে মেয়েটার। লাফিয়ে উঠে বলে, সত্যি করবে? তাহলে ওই জীবন জাঙ্কুকের হবু বউকে আমার হয়ে দুটো থাপ্পড় দিয়ে আসো। যে বিড়বিড়িয়ে বলে, আমিও তো সেটাই চাই। তার বিড়বিড়িয়ে বলা কথা স্পষ্ট শ্রবণগোচর হয় মেয়েটার। সে মনে মনে বলে, রং নাম্বারে দাঁড় করে ফেললাম মনে হচ্ছে। কিছু বলা পূর্বে জীবক বলে,
আমি জিয়ান জাঙ্কুকের একমাত্র ছোট ভাই, জিয়ান জেহব। মানে যে বাড়িতে তুমি চুরি করতে গিয়েছিলে, আমি সেখানকার স্থায়ী বাসিন্দা। এরপর গেলে আমাকে বলবা, ওকে? এদের হেল্প নিলে সুবিধা হবে। হেসে উঠে মেয়েটা ফিসফিসিয়ে বলে, আমি গিয়েছিলাম জিয়ান জাঙ্কুকের হৃদয় চুরি করতে, কিন্তু সফল হয়নি। অবাক চোখে তাকায় জেহব, নিজে দুই গালে হাত চেপে ধরে চিন্তিত স্বরে বলে, ওটা একটা হিটলারের বংশধর, ওর কি আবার হৃদয় আছে নাকি? একদম ঠিক বলছো, ওইটার একটা কোনাও নেই। খুশি হয় জেহব, প্রথম কারো সাথে তার ভাবনা খাপে খাপ মিলে যাচ্ছে। সে হাত বাড়িয়ে বলে, তাহলে আজ থেকে আমরা বন্ধু? মেয়েটা ভাবুক স্বরে বলে, তোমাকে দেখে তোমার ভাইয়ের মতো অসভ্য মনে হচ্ছে না। তুমি আমার মতোই নিষ্পাপ আর সুশীল, তাই বন্ধু হওয়াই যায়। হাসি উঠে দুজনে। অতপর জেহব শুধায়, তোমার নামটাই তো বললে না। কে? আমার নাম কে?